ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং বিপ্লবের রূপকার আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খামেনি নামাজের ইমামতি করছেন, আর তার ঠিক পেছনেই একই কাতারে নামাজ আদায় করছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার পাশেই ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সহ মুসলিম বিশ্বের অন্যান্য নেতারা। সদ্য স্বাধীন হওয়া একটি দেশের রাষ্ট্রপতির জন্য বিশ্ব নেতাদের কাতারে এমন সম্মানজনক অবস্থান তৈরি করা মোটেও সহজ ছিল না। ঘটনাটি 1977 সালের। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদের আমন্ত্রণে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রিয়াদ যান বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাধারণত রাষ্ট্রপ্রধানরা যখন কোনো দেশ সফরে যান তখন দামি উপহার সামগ্রী বিনিময় হয়, কিন্তু জিয়াউর রহমানের উপহারটি ছিল একেবারেই ব্যতিক্রম। তিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন প্লেনের কার্গো ভর্তি নিম গাছের চারা। উদ্দেশ্য ছিল আরাফাতের ময়দানে এই গাছগুলো রোপণ করা। বাদশার সঙ্গে কুশল বিনিময়ের পরপরই জিয়াউর রহমান এমন একটি কথা বলেন যা সৌদি বাদশাকে মুহূর্তের জন্য অবাক করে দেয়। তিনি বলেন, তোমার দেশে যা নেই আমার দেশে তা আছে, আবার আমার দেশে যা নেই তা তোমার দেশে আছে। বাদশাহ কিছুটা বিস্মিত হলেন। একটি সদ্য স্বাধীন অর্থনৈতিকভাবে দুর্বল দেশের রাষ্ট্রপ্রধানের মুখে এমন আত্মবিশ্বাসী কথা শুনে তিনি থতমত খেলেন। জিয়াউর রহমান তখন বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, আমার দেশে অনেক পরিশ্রমী মানুষ আছে, তারা কঠোর পরিশ্রম করতে জানে, আর তোমার দেশে যেমন প্রচুর কাজ আছে তেমনি কাজের বিনিময়ে দেওয়ার মতো অর্থ আছে। বাদশাহ ফাহাদ তখন বুঝতে পারেন জিয়াউর রহমান আসলে কি বোঝাতে চাইছেন। উপহার হিসেবে নিয়ে যাওয়া নিম গাছের চারাগুলো বাদশার হাতে তুলে দিয়ে জিয়াউর রহমান বলেন, গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। বাদশাহ ফাহাদ বিশ্ব নেতাদের কাছ থেকে অনেক দামি উপহার পেয়েছেন, কিন্তু এমন জীবন্ত এবং অর্থবহ উপহার তিনি আগে কখনো পাননি। জিয়াউর রহমানের এই আন্তরিকতা ও দূরদর্শিতা দেখে বাদশাহ তাকে জড়িয়ে ধরেন। তিনি ঘোষণা দেন, আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ হবে পরস্পর অকৃত্রিম বন্ধু। বাদশাহ তখন বাংলাদেশের উন্নয়নের জন্য সরাসরি অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু এখানেও জিয়াউর রহমান তার ব্যক্তিত্বের ছাপ রাখেন। তিনি বলেন, আমাদের দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু তারা পরিশ্রম করতে জানে। আপনি যদি সত্যি সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের আপনার দেশে কাজ দেন। আপনার দেশের উন্নয়নের জন্য হাজার হাজার শ্রমিকের প্রয়োজন। সেই আলোচনার ফলেই উন্মোচিত হয় এক নতুন দিগন্ত। সৌদি বাদশাহ জিয়াউর রহমানের প্রস্তাবে রাজি হন। তখন থেকেই বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরবে গিয়ে নিজেদের ভাগ্য বদলানোর সুযোগ পান। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সেই 1977 সালের সফরেই। আর জিয়াউর রহমানের উপহার দেওয়া সেই নিম গাছগুলো আজ মহিরুহ হয়ে ছড়িয়ে পড়েছে পুরো সৌদি আরব জুড়ে। এখানেই শেষ নয়। 1980 সাল মুসলিম বিশ্বের দুই শক্তিশালী দেশ ইরান ও ইরাক একে অপরের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধ শুধু দুটি দেশের ক্ষতি করছিল না, বরং পুরো মুসলিম উম্মাহকে দুর্বল করে দিচ্ছিল। এই সংঘাত থামানোর জন্য ওআইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন উদ্যোগ গ্রহণ করে। মুসলিম দেশগুলোর পক্ষ থেকে 8 জন রাষ্ট্রনেতাকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যার কাজ ছিল দুই দেশের মধ্যে সমঝোতা করা। এই 8 জনের মধ্যে ছিলেন পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত, তুরস্কের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক এবং বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শান্তি মিশনের অংশ হিসেবে জিয়াউর রহমান ইরানে যান। সেখানে একটি বিরল দৃশ্য ক্যামেরাবন্দী হয়, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই বৈঠকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া। তার কূটনৈতিক দক্ষতা এবং ব্যক্তিত্বের কারণে তিনি বিবদমান দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। তারা সফলভাবে যুদ্ধবিরতির একটি পর্যায়ে পৌঁছাতে সক্ষম হন। তবে অনেকেই মনে করেন বিশ্বমঞ্চে জিয়াউর রহমানের এই দ্রুত উত্থান এবং মুসলিম বিশ্বের নেতা হয়ে ওঠা তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। একজন ফেসবুকে লিখেছেন, জিয়াউর রহমান যখন ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতার দায়িত্ব নেন তখনই তিনি আসলে নিজের মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করে ফেলেছিলেন। তৎকালীন ভূরাজনীতিতে বাংলাদেশের মতো একটি দেশের নেতার আল-কুদস কমিটির সদস্য হওয়া